হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। গাইস, আজকে আমি চলে এসেছি তোমাদের সমস্ত কাইট লাভার, কাইট ফাইটারদের রিকোয়েস্টে বালি শিবু কাইটে। তোমরা বলেছিলে সব ঘুড়ির দোকানে গিয়ে ভিডিও করো, তো সব দোকানেই যাচ্ছি। যারা দেবে না করতে সেখানে তো করতে পারবো না, যেখানে যেখানে ভিডিও করতে দেবে সেই সব জায়গাটায় ভিডিও করবো। আর আজকে চলে এসেছি বালি শিবু কাইটে, মানে বালি কাইট মেকার উনি একজন। তো তোমরা এর আগে ওনার ভিডিও দেখেছো নিশ্চয়ই, আর আজকেও দেখবে। আজকে মানে এর আগে যা কালেকশান দেখেছো তার থেকে নতুন নতুন আরও কালেকশান শুভদা তোমাদের সামনে আজকে নিয়ে আসবে, তোমাদেরকে দেখাবে, তোমাদের সাথে শেয়ার করবে। তো তোমাদের খুবই ভালো লাগবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে এবছরে শিবুদা কী কী কালেকশান তোমাদের সামনে নিয়ে এসেছে, মানে কী কী মানে ঘুড়ি বানিয়েছে উনি নিজে। তোমরা দেখলে অবাক হয়ে যাবে। আমি নিজে দেখে অবাক হয়ে গেছি যে এবছরে উনি যে এরকম ঘুড়ি বানাবে সবটা আমি ভাবিনি। আমি জানতাম উনি যেরকম বানায়, আগে যেরকম দেখেছি ওরকমই হয়তো হবে, কিন্তু এবছর একদম সম্পূর্ণ আলাদা। তোমরা ভিডিওটা দেখো, দেখলেই জানতে পারবে। আর বেশি কথা বলবো না, শিবুদার সাথে কথা বলে নেওয়া যায়। গাইজ, এখন আমি বাইরে চলে এসেছি। বাইরে এসে তোমাদেরকে বোর্ডটা দেখাচ্ছি। দেখো, এই কবি খুশি কবি গম, শিবুর ঘুড়ির দাম কম, এই যে লেখা রয়েছে দেখো। আর উপরে এই যে বোর্ডটা প্রতিবারই দেখাই তোমাদেরকে। আর এই হচ্ছে দোকানটা। চলো আস্তে আস্তে দোকানের দিকে যাই। এই হচ্ছে দোকান। তো ভিতরে যাবো আমরা। শুরুটা করেছিলাম ভেতর থেকে, তো বাইরে এসে বোর্ডটাকে দেখালাম। এবার চলো আস্তে আস্তে ভেতর দিকে যাই। এই হচ্ছে গেট, এখান দিয়ে ঢুকবো। চলো শিবুদা আগে তুমি ঢুকো, তারপর আমি ঢুকছি। চলো এই আস্তে আস্তে দোকানের ভেতর প্রবেশ করে গেলাম। আচ্ছা, তো চলো শিবুদা ওদিকে যাও তুমি। শিবুদা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং সিম্পল লাইফস্টাইল। তুমি আছো কেমন? ভালো, খুব ভালো, নমস্কার। আচ্ছা, প্রত্যেকবারের মতো তুমি তোমার দোকানের নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বারটা বলে দাও। আমার দোকানের নাম হচ্ছে কবি খুশি কবি গম, শিবুর ঘুড়ির দাম কম। হ্যাঁ, এটা পুরনো একটা ডায়লগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরানো মুভি 2001 সালে কবি খুশি কবি গম মুভি বেরিয়েছিল। সেই মুভির নামেই তোমার দোকানটা। যারা দেখেছে তারা জানে কি মুভি হয়েছিল। হ্যাঁ, বালিতে এখন শিবু কাইট বলে চেনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিবুর লোকেশন বলে সব কিছু হয়। শিবু কাইট মেকার, বালি শিবু কাইট মেকার বলে সবাই জানে, সবাই চেনে। আর যারা শিবুদার চেনে না তারা আজকে আমার ভিডিওর মাধ্যমে চিনে যাবে। আর আমার ঠিকানা হচ্ছে 14 কৈলাস ব্যানার্জি লেন, 14 কৈলাস ব্যানার্জি লেন, আর বালি হাওড়া, গোসাইপাড়া ছোট পোস্ট অফিস ঢুকেই শিবুর ঘুড়ি বললে দেখিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে, আমি তাও হ্যাঁ তোমার ওই অ্যাড্রেসে এটা দেখি দাও। হ্যাঁ হ্যাঁ সেইটা, ঠিক আছে। ইংলিশটা দেখে দাও। হ্যাঁ ঠিক আছে। আর ফোন নম্বর তোমার নিচে দেওয়াই আছে। ফোন নম্বরটা তাও তো মুখে একবার বলে দাও। 9007829909, আচ্ছা 9007829909। আচ্ছা, তোমার এখানে হাওড়া সেল থেকে কীভাবে আসবে? হাওড়া থেকে যদি আসে বালিঘাটে নামবে, বালি স্টেশনে। হ্যাঁ, আর যদি বাসে আসে বালিবাজার, বালিখাল এসে শিবুদার ঘুড়ির দোকান করলে গোসাইপাড়া ছোট পোস্ট অফিস, যে কেউ দেখিয়ে দেবে, ওখানে টোটো পেয়ে যাবে। হ্যাঁ, গোসাইপাড়া ছোট পোস্ট অফিস, নিয়ার গোসাইপাড়া ছোট পোস্ট অফিস। হ্যাঁ, ও ঢুকে পাড়া মেলে ঢুকে জিজ্ঞেস বললেই দিয়ে দেখিয়ে দেবে। একদম দোকান, বাদিকে ঢুকেই দোকান। আচ্ছা আচ্ছা। আর শিয়ালদা থেকে এলে তো ডানকুনি লোকাল ধরে বালিঘাট নামবে, বালিঘাটে নামবে, নেমে নিচে নেমে এসে সোজা হেঁটে চলে এলেই তোমার দোকান পেয়ে যাবে। না পেলে জিজ্ঞেস করে নেবে, যে কেউ দেখিয়ে দেবে তোমার দোকান। গোসাইপাড়া ছোট পোস্ট অফিস বললেই হবে। আচ্ছা, শিয়ালদা থেকে যদিও আসে বালিঘাটে নেবে, এই জিটি রোডের এদিকে চলে আসবে, এসে বলবে গোসাইপাড়া ছোট পোস্ট অফিস যাবো, শিবুর ঘুড়ির দোকান। যে কোনো লোক বালি স্টেশনে যে কোনো এই পারে, বালি স্টেশনের ওপারটা নয়, পঞ্চায়েত, এপারটা হচ্ছে পৌরসভা। আচ্ছা, এদিকে এসে বালি স্টেশনে এদিকে এসে ডান দিকে ঢুকে গেলেই টোটো পেয়ে যাবে। হ্যাঁ, টোটোওয়ালাকে বললেই হবে শিবুর ঘুড়ির দোকান যাবে। হ্যাঁ, এই তো আমি প্রথমবার যখন এসেছিলাম টোটোওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম, আবার দেখিয়ে দিয়েছে। শিবুর ঘুড়ির দোকান যাবে। রেল স্টেশনে নেবে বা হসপিটালের গেটের সামনে টোটো আছে, ওখানে বললেও গোসাইপাড়া ছোট পোস্ট অফিস, শিবুর ঘুড়ির দোকান। তোমার দোকান খোলার টাইম, বন্ধ টাইম? সকাল 6টায় খুলি, রাত্রি 9টায় বন্ধ, সারাদিন 12 মাস খোলা। 12 মাসই তোমার ঘুড়ি পাওয়া যায়। ঘুড়ি 12 মাসই পাওয়া যায়, আর ঘুড়ি তৈরি করি আমি। হ্যাঁ, তুমি নিজে তৈরি করো, তোমার নিজের প্রোডাকশন সব। তো সেই রাখির মতো না, তৈরি করে করে জমা করে রাখতে হয়। একদিনে তো আর 1000 তৈরি হয় না। আর আমি ফেন্সি ঘুড়ি বেশি করি। আমি চালু দেখাই যাচ্ছে এবার নতুন কালেকশন গুলো তুমি যে বানিয়েছো। ফেন্সি ঘুড়িগুলো বেশি করি, চালু ঘুড়ি করি না। এবার তুমি এটা পুরোটা দেখো। আচ্ছা, দেখেছি। আর তোমার এখানে হোলসেল রিটেল হচ্ছে না শুধু হোলসেল? না, পাইকারিটা কমিয়ে দিয়েছি। পাইকারি কমিয়ে দিয়েছি? হ্যাঁ, পাইকারিটা কমিয়ে দিয়েছি। দোকানদাররা যদি নিতে যায়, না, ফেন্সি মাল যেগুলো আছে আমার এখানে টাঙানো, পাইকারি দিতে পারবো না। এমনি 7.5 এক কোপ, সুতিয়ালি, প্লাস্টিক,
হ্যাঁ এগুলো আমি পাইকারি আচ্ছা, দিতে পারবো। সেগুলো তুমি ভিডিও বলেও দেবে এগুলো পাইকারি হবে। এগুলো পাইকারি হবে। আচ্ছা, এবছর শুরু কত থেকে আছে তোমার ঘুড়ি? আর তোমার স্টার্টিং প্রাইস এবারে কত? এটা সুতিয়ালি ঘুড়ি। আচ্ছা, সুতিয়ালি। এটা তোমার আড়ি বলে আমরা বেচছি। আচ্ছা, ঠিক আছে। এটা লম্বা সেম রকেট ঘুড়ি। এটা এখন বেচছি আমরা 500 টাকা শ। 5 টাকা পিস? হ্যাঁ, মাত্র 5 টাকা? হ্যাঁ, 6 টাকা। বাহ, খুচরো বেচছি। তোমার স্ট্যাম্প না এটা? হ্যাঁ, এটা আমার স্ট্যাম্প। বাহ, খুচরো পাতলা পেপারের উপরে খুব সুন্দর। হ্যাঁ, পাইকারিটা 500 টাকা শ। কাঠিগুলো দেখে একটু। হ্যাঁ, মুলি কাঠি। হ্যাঁ, মুলি কাঠি আছে। মুলি কাঠি। ঠিক আছে, 500 টাকা শ এটা। আর এক পিস দিলে 5 টাকা। এক পিস দিলে 5 টাকা। 6 টাকা। 6 টাকা, এক পিস নিলে 6 টাকা। আচ্ছা, এটা সুতিয়ালি ঘুড়ি। সুতিয়ালি ছিলাকাঠির ঘুড়ি। আচ্ছা, মোটা থেকে সরু হয়ে গেছে। ও, ছিলাকাঠি। এটা আমার ঘরের তৈরি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা আমার এই স্ট্যাম্পগুলো কিসের স্ট্যাম্প তোমার? না, এটা জাতীয় ও, পতাকা। জাতীয় পতাকারই। হ্যাঁ হ্যাঁ। এটা 7 টাকা পিস আছে। 7 টাকা পিস। আর যদি বেশি না এটা? বেশি দিতে পারবো না। ও, এগুলো বেশি হবে না। না, আচ্ছা, প্রোডাকশন কম আছে। আচ্ছা। ছিলাকাঠির ঘুড়ি তো। আরে এটা কি একটাই ডিজাইন আছে না আরো আছে? না না, ডিজাইন আছে এগুলো। ও আচ্ছা, এটা 7 টাকা পিসের আছে। 7 টাকা পিস এগুলো। ছিলাকাঠি এগুলো। দারুণ দারুণ, এবারে নতুন এটা। আর তুমি যা আইডিয়া করো ঘুড়ি বানাও হয় সত্যি। ও, দারুণ দারুণ। ছিলাকাঠি এগুলো। সামনেই 15 আগস্ট আসছে আর 1 মাস বাদেই। এখানে অনেকগুলো ডিজাইন করেছে। আচ্ছা, এই একটা। ওগুলো না, এটা নতুন। সব তেরাঙ্গার উপর। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। বাহ, ছোট ঘুড়ি। এগুলো তো 7 টাকা পিস। 7 টাকা পিস। আর এমনি তো প্লাস্টিক ঘুড়ি তো জানো। হ্যাঁ হ্যাঁ। কি করি? এটা কত পিস, কত টাকা পিস দিচ্ছ? এটা 10 টাকা তিনটে আমরা দিই। 10 টাকা তিনটে। আর তিনটা কত পাচ্ছে? 33 পাতা করে হচ্ছে। বাহ, এই ঘুড়িটা পাইকারি করি। আচ্ছা আচ্ছা। পাইকারি যদি 100 পিস নেয় তাহলে কত পড়ছে? এটা 230 টাকা। 200 দিয়ে 100 পিসে 100 এত কমে গেল? হ্যাঁ, পাইকারি তো 100 হিসাবে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটা ভালো কাঠি দেয়া আছে। হ্যাঁ, দেখি কাঠিটা। পোকা পোকা লাগবে না। আচ্ছা, ভালো। আর এর থেকে একটা বড় সাইজ করে। আচ্ছা, এটা লম্বা কাঠি। হ্যাঁ, এটা লম্বা। এটা তিনটে 12 টাকা। তিনটে 12 টাকা, 4 টাকা পিস। তিনটে 12 টাকা। এটা 250 টাকা শ। 250 টাকা সব আবার? এটা 250 টাকা। আরে সব এক পিসের দাম 4 টাকা পড়ছে, আর যেই বেশি নিলাম 2.5 টাকা হয়ে গেল। পাইকারিতে। হ্যাঁ হ্যাঁ। ওই পাইকারিতে আর 250 টাকা, 2.5 টাকা তো পাবে না। হ্যাঁ হ্যাঁ। পাইকারি ওকে নিতে গেলে 200-300 নিতে হবে, 500 নিতে হবে। তখন এই রেটটা আছে। এই রেটটা এসে যাচ্ছে তো। হ্যাঁ, আর খুচরো নিতে গেলে তোমার পড়ছে এটা তিনটে 12 টাকা। তিনটে 12 টাকা। হ্যাঁ, এটা বড় ঘুড়ি। সব থেকে কম দাম হচ্ছে 2.5 টাকা। হ্যাঁ, ঠিক আছে। 7.5 ঘুড়িটা দেখাই। 7.5টা বার করেছি। আচ্ছা, এইখানে সব সাজিয়েছো না? এই বাহ, এইটা কি কঙ্কাল ঘুড়ি বলছিলে না? এটাই এই যে এই এখানে 7.5 ঘুড়ি। সব সাজানো আছে এই যে। এটা 7.5 ঘুড়ি। আচ্ছা আচ্ছা। এটা 8 টাকা পিস আছে। 8 টাকা পিসের কি অনেক ভ্যারাইটি পাবে? হ্যাঁ, এই তো, এই তো। আরে না। মেলের মাল পাবে। হ্যাঁ হ্যাঁ। পাইকারি আছে 750 টাকা। 750 টাকা সব? হ্যাঁ, 750 টাকা সব পাইকারি আছে। বাহ, ঠিক আছে। এটা 7.5 গোল সেট। আচ্ছা হ্যাঁ। 7.5 গোল সেট এটা। বলছে এর অনেক ভ্যারাইটি পেয়ে যাবে। ওই যে ওখানে রাখা রয়েছে না? এটাও 7.5 গোল। এটা 9 টাকা পিস। আরে না, 9 টাকা পিস। এর কাঠিটা একটু আলাদা কাঠি দেয়া আছে। হ্যাঁ, পেপারটাও আলাদা। হ্যাঁ, কাঠিটা আলাদা কাঠি আছে। আর এটা তোমার পড়ে যাচ্ছে 850 টাকা সব। বাহ, আমরা দোকানে খুচরো বেচছি 9 টাকা। আচ্ছা আমাদের সেল বেশি তো। আচ্ছা। আমাদের একটু রেটটা ঠিক রাখতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবারে আমি 850 টাকা এটা পাইকারি দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। 850 টাকা শ নিতে 100, 200, 250, 300 তখন কিন্তু 850 হবে। 850 হয়ে যাবে। খুচরো নিলে তখন 9 টাকা। হ্যাঁ, এক পিসে 9 টাকা। হ্যাঁ, 1 টাকা 1 ডজন নিলেও 9 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা দুজন নিলেও এটা না। 100 এ গেলে তখন 850 টাকা হচ্ছে। যখনই পাইকারি রেট হবে 100 এর হিসাব হবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। পরে কালেকশন দেখো। মোমবাতি। হ্যাঁ, এটা মোমবাতি কালোর উপর সব ডিজাইন করেছি। হুম। মোমবাতি, বানটেক্কা। ঠিক আছে। কালোর উপর সব ডিজাইন করেছি। আচ্ছা, এটা মুলি কাঠি আছে। মুলি কাঠি আছে এটা? একদম ভালো কাঠি এটা। এটা 10 টাকা পিস হ্যাঁ আছে। হ্যাঁ, একদম কাছে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি অডিয়েন্স। 10 টাকা পিস আছে। এটা আচ্ছা, প্রোডাকশন কম, পাইকারি দিতে পারবে এটা না। পাইকারি হবে না? না। আচ্ছা, ঠিক আছে। আর এর কি অন্য কালার পাবে না? একটাই? না না না, 3-4 রকম কালার। 3-4 রকম কালার পেয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা। এর শেপটা আলাদা। হ্যাঁ হ্যাঁ কাঠি আলাদা। হ্যাঁ হ্যাঁ। এটা ঠিক আছে। এটা 12 টাকা পিস আছে। 12 টাকা পিস। হ্যাঁ, পেপারটা দেখি। হ্যাঁ, এটা পাইকারি করতে পেপারটা পারবো। খুব ভালো পেপার তোমার, পাতলা পেপারের উপর কি সুন্দর। এটা পাইকারি করতে পারবো না। এটা 28 ঘুড়ি আছে। আচ্ছা, এটা 12 টাকা পিস? 12 টাকা পিস। ঠিক আছে। এই একটা করেছি
আচ্ছা, খুব ভালো কাঠি নয়, খুব নয়, কিন্তু মাঝারি কাঠি, খারাপ নয়। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ কাঠি ভালো কাঠি গো। এটা 750 টাকা শ আছে। এটা 28-এর মধ্যে করেছি। 28-এর মধ্যে তো, হ্যাঁ। এক কালারের উপরে। আর এর আর বেশি ইয়ে আছে, কালার নেই। এই ময়ূরপঙ্খী, বল, ময়ূরপঙ্খী, হ্যাঁ, এগুলো হ্যাঁ। 2-3টে কালার আছে। 2-3টে কালার পাবে এটা, কিন্তু সাইজটা একটু বড় রেখেছি। বড় সাইজ রেখেছে ওটা। হ্যাঁ, 750 টাকা শ। আরে 750 টাকা শ এটা 100 পাবে, হ্যাঁ। মানে পাইকারি হবে এটা? পাইকারি হবে। আচ্ছা, খুচরো বেচছি 8 টাকা। 8 টাকা পিস। হ্যাঁ, এই মালটা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, পরে কালেকশন দেখাও। আচ্ছা, এগুলো ম্যাচের ঘুড়ি এটা তুমি কাঠপাটা। নিজে বানিয়েছো এগুলো? আমার নিজের বানানো। বাহ, কাঠপাটাং, এটা দুটো কালার প্লেন পাবে, কোনো ডিজাইন নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দুটো কালার ডিজাইন পাবে, কালো আর ব্লু। হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, এগুলো কত দাম দিচ্ছ? 17 টাকা পিস। 17 টাকা, মাত্র 17 টাকা? 17 টাকা। ম্যাচের ঘুড়ি তোমার 17 টাকা পাওয়া যাচ্ছে? 17 টাকা থেকে শুরু। আচ্ছা আচ্ছা, এটা কাঠপাতাং, এটাকে কাঠপাতাং বলা আচ্ছা, হয়। কাট পাতান। ঠিক আছে, সাইড কাটা আছে, দেখো আরে সাবা, রাউন্ড দিয়ে করা আছে। এটাকে তুমি কাঠপাতাং বলা হয়। তুমি যা ঘুড়ি বানাও না, কেউ পারে না এরকম ঘুড়ি বানাতে। আচ্ছা, পরে কালেকশন দেখা গেল। আচ্ছা, এটা লম্বা সেট। হ্যাঁ, এটা আদা। দারুণ দারুণ গো দুদা, তোমার জবাব নেই। এটা 18 টাকা পিস। মাত্র 18 টাকা এগুলো? এটা 18 টাকা ম্যাচের গুলো। আরে সাবাস, লম্বা শেপ আছে। সত্যি এখানে স্ট্যাম্প দিয়ে আছে না? হ্যাঁ, এটা G8 আছে মালের। ও আমাদের ঘুড়ির সব নাম্বার করা আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুই আগেরটা দেখলে G7। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আচ্ছা, এগুলো কি পাইকারি হবে? না, এইসব ঘুড়ি পাইকারি হবে। এগুলো একটা পাইকারি, সব এমনি মানে নর্মাল খুচরো বিক্রি। খুচরো বিক্রি হবে। 17, 18, 20, 22, 25 আচ্ছা, তো ম্যাচের ঘুড়ি এগুলো তোমার নিজে হাতে বানানো এগুলো? নিজের হাতে বানানো। এটা 22 টাকা দাম আছে। এটা গোল সেট, হ্যাঁ, G9 এটা মাত্র 22 টাকা? হ্যাঁ, তোমার নিজে হাতে তৈরি, 22 টাকায় দিচ্ছ তুমি। পান্তাতে দেখো গাইস, তোমরা দেখো, বাইরের কোনো ম্যাচের ঘুড়ি না এগুলো, শিবুদা নিজে হাতে তৈরি করা কিন্তু ম্যাচের ঘুড়ি এগুলো। G9 রে। তোমরা যদি মেকারের কাছ থেকে ম্যাচের ঘুড়ি কিনতে চাও তো শিবুদা গায়ে চলে এসো। এটা ম্যাচের ঘুড়ি আছে, এটা বলছে হ্যাঁ বলছে, ফুল সাইজ। এটা হ্যাঁ ফুল সাইজ। কত দাম নিচ্ছ এটা? আপনার ফুল সাইজ, এটা 22 টাকা দাম আছে। 22 টাকা, মাত্র 22 টাকা? G9 বাহ, এখানে G9 দেওয়া আছে। 22 টাকা। তুমি মানে এত চিপ রেটে ঘুড়ি, এই ম্যাচের ঘুড়ি এত চিপ রেটে দিচ্ছ তুমি, কি করে দিচ্ছ আমি বুঝতে পারছি না। আর পান্তা দাও।